সরকার একটা বড় সিদ্ধান্ত এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে 5টি দেশের হাই কমিশন থেকে হাই কমিশনারকে ক্লোজ করে নিয়েছে এবং সেই 5টি দেশের হাই কমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যিনি হাইকমিশন অফিসে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম ওপেনলি করেছেন। বিভিন্ন না একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এরকম অভিযোগ অনেক দিন থেকে শোনা যাচ্ছিল। আরেকজন হাইকমিশনার রয়েছেন যিনি বিদেশে বসে থেকে আওয়ামী লীগের সময় বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন ধর্মীয় ন্যারেটিভ তৈরি করে নিজের ওই রাষ্ট্রদূতের জায়গাটা বাগিয়ে নিয়েছিলেন প্রফেসর ইউনূস সরকারের মাধ্যমে। এই ব্যাপারগুলো মেটিকুলাস ডিজাইনে করা হয়েছিল প্রফেসর ইউনূসের আমলে। এবার নতুন সরকার এসেই একটা বড় সিদ্ধান্ত একযোগে নিয়েছে, 5 দেশ থেকে 5 রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হয়েছে যে এটা একটা দারুণ সিদ্ধান্ত, বিশেষ করে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এত বিতর্ক তৈরি করেছেন এবং এত বিতর্ক তৈরি করে দেশকে এমনভাবে ডুবিয়েছেন প্রফেসর ইউনূসের আমলে, তাকে তো প্রত্যাহার করা এক ধরনের ফরজ হয়ে গিয়েছিল। দর্শক, চলুন একটু জেনে দেখি কাদেরকে প্রত্যাহার করা হলো, কেনই বা প্রত্যাহার করা হলো, সরকারের ভাষ্য কি, এই কর্মকর্তাদের পরবর্তী কার্যক্রম কি হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একযোগে 5টি দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা একটা বড় সিদ্ধান্ত এবং বড় সিদ্ধান্তটা সরকার একটা ভালো সিদ্ধান্তও নিয়েছে, এটাও বলছেন অনেক বিশ্লেষক। সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, তাদের ছবি সহ তারা বলছে ফজল আনসারি সহ 5 রাষ্ট্রদূত হাই কমিশনার প্রত্যাহার। মুশফিক ফজল আনসারি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আওয়ামী লীগের সময় বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। তার পুরস্কার হিসেবে প্রফেসর ইউনূসের আমলে তিনি রাষ্ট্রদূতের জায়গাটা বাগিয়ে নিয়েছিলেন। কাদের আর করা হলো, সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্য ও মেক্সিকো সহ মোট 5 দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে প্রত্যাহার করা হলো। যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন ডক্টর এম মাহফুজুল হক, মোহাম্মদ মইনুল ইসলাম এনডিসি, এম মুশফিকুল ফজল, ওই যে বলছিলাম মুশফিক ফজল আনসারি, এবং ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিস আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই যুক্তরাজ্যে নিযুক্ত এই ভদ্র মহিলা মিস যিনি আবিদা ইসলাম, তিনি এত বিতর্ক তৈরি করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে থাকা অবস্থায়, এত বিতর্ক তৈরি করেছেন যে বিতর্কের আসলে সীমা পরিসীমা নেই। তিনি অধ্যত্বের সর্বোচ্চ পর্যায়ে গেছেন এবং পাকিস্তানপন্থী অনেক কিছু করেছেন এরকম অভিযোগ প্রফেসর ইউনূসের আমলে একের পর এক আসলেও, বহু বিতর্কিত কর্মকাণ্ড করলেও তাকে প্রত্যাহার করা হয়নি। নতুন সরকার এসে সেটা বুঝেছে এবং তাকে প্রত্যাহার করে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতগণ ও হাই কমিশনারকে অতি সত্বর মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাদেরকে তো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগকে। মুশফিক ফজল আনসারি, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে কি সরকার তাদের চুক্তি বাতিল করছে না? তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকেই যাবে? ব্যাপারটা কি সেরকম? এর আগে স্থানীয় সময় শনিবার, লন্ডনের সময় শনিবার, লন্ডনে উপস্থিত সাংবাদিকদের একটি সুখবর আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করা হয়েছে। এটা একটা সুখবর হিসেবে হুমায়ুন কবির বলছেন। তার মানে বুঝতেই পারছেন যে কথাগুলো অনুচ্চারিত, যে কথাগুলো বলছি না কিংবা বলতে চাইছি না, এই আবিদা ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে এবং বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করা, পাকিস্তানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠিত করা, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আমরা আসতে দেখেছিলাম
বিভিন্ন সময় প্রফেসর ইউনূসের সময় বিভিন্ন সময়, এবং অনেকেই অভিযোগ করেন যে প্রফেসর ইউনূস যে সকল ব্যক্তিকে বিদেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন তারা বেশিরভাগই জামাতপন্থী লোকজন। এরকম অভিযোগ বিএনপির তরফ থেকে বারবার করা হয়েছে এবং অন্যান্য তরফ থেকেও করা হয়েছে। আমি জানি না, নিশ্চিত নই যে তারা সত্যিই জামাতপন্থী কিনা। যদি জামাতপন্থী হয়ে থাকে মানে হয়তোবা সেরকমই হবে। বিএনপির এই প্রত্যাহার করার ব্যাপার দেখে মনে হচ্ছে হয়তোবা সেরকমই হতে পারে। তবে প্রফেসর ইউনূস সরকার একটা নিরপেক্ষ সরকার হয়ে কেন বায়াসড হয়ে একটি দলের লোকজনকে বেশি সুযোগ সুবিধা দেবে, এই প্রশ্ন তো ছিলই, এই প্রশ্ন এখনও আছে। সামনে বহুদিন যাবৎ এই প্রশ্ন নিয়ে হয়তো গবেষণা চলবে যে তিনি মূলত কি করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে নিয়ে 1.5 বছরে। যদিও তার মিশনটা 1.5 বছরের ছিল না, ছিল 5, 7, 10 কিংবা 50 বছরের। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।